ওকে, থ্যাংক ইউ। তো আমরা গত ক্লাসে আমি ইমেল সেন্ড করছিলাম আপনাদের কাছে, ইমেল সেন্ড করছিলাম একটা জিমেল দিয়ে 25টা বা 20টা জিমেল সেন্ড করছিলাম। কিন্তু আমি চাচ্ছি, যেহেতু আমরা ইমেল মার্কেটিং শিখতেছি বা লিড জেনারেশন শিখতেছি, আমাদের ক্লায়েন্ট বলতে পারে যে আমার কাছে 2000 বা 4000 বা 5000 বা 10,000 ইমেল আছে, সেন্ড করতে হবে, মানে ক্যাম্পেইন করতে হবে, সাকসেসফুলি ক্যাম্পেইন। সো এই ক্যাম্পেইনগুলো আসলে আপনি নিজেদের জন্য ক্রিয়েট করতে পারেন, আবার ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করতে পারেন। এই ক্যাম্পেইনগুলা যখন আপনার কাছে ইউএসডি থাকবে, হয়তো আমরা তখন এসএমটিপি সার্ভারের প্রয়োজন হয়, একটা সার্ভারের প্রয়োজন হয় যার নাম হচ্ছে এসএমটিপি সার্ভার। এসএমটিপি সার্ভারের মাধ্যমে যখন আমরা ইমেলগুলো সেন্ড করব, তখন এগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার স্প্যামে যাওয়ার চান্সটা কম থাকে, প্রাইমারি ইনবক্সে চলে যায়, ইমেলের প্রাইমারি ইনবক্সে চলে যায়। কিন্তু এসএমটিপি সার্ভারের অনেক প্রাইস, যেহেতু আমাদের হাতে ডলার নাই, তো আমরা ফ্রি কিছু সফটওয়্যার আছে, জনপ্রিয় সফটওয়্যার ইমেল মার্কেটিং এর জন্য, যেগুলো এখন আগে অনেক বেশি ব্যবহার হতো, এখন হয়তো তারাও পেইড হয়ে গেছে। তো সেরকমই একটা সফটওয়্যারের সঙ্গে আমি আজকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। তো স্ক্রিনটা আমার কি দেখা যাচ্ছে? স্ক্রিন হয়তো শেয়ার করি নাই এখন পর্যন্ত। আপনি এই ক্যাম্পেইনের মাধ্যমে যেটা করতে পারবেন, আপনি সিপিএ করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, নিজস্ব নিজস্ব সার্ভিস বা নিজস্ব প্রোডাক্ট আপনি দেশের মধ্যেও ক্যাম্পেইন করতে পারবেন, দেশের বাইরেও ক্যাম্পেইন করতে পারবেন, সেল করতে পারবেন, পাশাপাশি ভিজিটর নিয়ে আসতে পারবেন ওয়েবসাইটে। আপনি ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যারা কাজ করেন, ভিজিটর নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, অনেক কিছু করা যাবে। তো বি কেয়ারফুল, ক্লাসটা অনেক সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, এর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা একটা নতুন জিমেইলে যাব, যেখানে আমাদের আচ্ছা, একটা কাজ করুন, আপনাদের পক্ষ থেকে একটা আমাকে জিমেল দিন, যার অ্যাকাউন্টটা আমি খুলে দিব, আপনাদের পক্ষ থেকে একটা জিমেল এবং পাসওয়ার্ড আমাকে দিন আপাতত, পরে চেঞ্জ করতে পারবেন। একটা জিমেল আর পাসওয়ার্ড দিন, যার মেল সিম অ্যাকাউন্টটা আমি ওপেন করে দিতে চাচ্ছি। আর এটা মার্কেট প্লেসের মতো তো সিকিউর নয় যে আপনি একটা পিসি থেকে একটাই খুলতে পারবেন, আপনি অনেকগুলো খুলতে পারবেন, তবে একটু নিয়ম মেনে। আপনারা কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তাহলে মানে এখন পর্যন্ত তো পেলাম না, মানে জিমেলের অ্যাক্সেসটা পেলাম না। কারো একটা জিমেল আর লগ ইনের পাসওয়ার্ডটা দেন আমাকে। আচ্ছা শামিম ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, শামিম ভাইয়ের অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, মেল সিমের অ্যাকাউন্ট। আচ্ছা, ওকে। ভাই, ওই আহমেদের ওইখানে একটা বেশি গেছে, ওটা কেটে দিয়েন। আমরা গুগলে গিয়ে প্রথমে যেটা করব, আমরা একটা জিমেল সাইন আপ করে রাখবো। আপনারা যদি ইংলিশ করুন, ওকে। আপনার যদি অ্যাকাউন্টটা যদি কি থাকে, যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, আর যদি জিমেলটা ক্রিয়েট করা থাকে তাহলে সাইন ইন করবেন। এখানে আমরা ইমেলটা দিব। ভাই, এখন একটা কেটে দিতে হবে। আহমেদ। হ্যাঁ, হ্যাঁ, আহমেদ। হ্যাঁ। আহমেদ। এত দুর্বল পাসওয়ার্ড কেন? আপনি তো ডিজিটাল মার্কেটার, এত দুর্বল পাসওয়ার্ড কেন? পাসওয়ার্ডে স্পেশাল ক্যারেক্টার থাকবে। ওটা চেঞ্জ করে নি, আগে খুলছিলাম তো। পাসওয়ার্ডে স্পেশাল ক্যারেক্টার থাকবে। স্পেশাল ক্যারেক্টার কি জানেন? জি ভাইয়া। দুই একটা নাম বলেন তো।
যেমন হ্যাশ আপনার আবার @, তারপর এই ধরনের কোনো কিছু ডাবল স্ল্যাশ বা স্ল্যাশ। এরকম আর কি। আচ্ছা, ইয়া করুন, গুগলে একটা টাইপ করুন স্পেশাল ক্যারেক্টারস, লুক এখানে 28, এই যে হ্যাশ স্পেশাল ক্যারেক্টার, এই যে এখানে অনেক সুন্দর করে দেয়া আছে। টিল্ট বা টাইল্ড, এই যে এটা সাপের মতো যেটা, এটা নাম হচ্ছে টাইল্ড। তারপরে যে অ্যাপোস্ট্রফির মতো একিউট, ব্যাকওয়ার্ড, গ্রাভ, অনেক স্যার কিছু বলা স্যার যায়। কি করলেন স্যার? 30 সেকেন্ড এক্সক্লামেশন আগে মার্ক, স্যার কি করলেন? আমাকে একটু বের করে দিয়েছিল গুগল মিট। বুঝি নাই। 30 সেকেন্ড আগে আরে 30 সেকেন্ড আগে কি হয়েছে? শামীম ভাইয়ের জিমেলটা কপি করলেন, তারপরে স্যার কি করলেন? কপি করে যে সাইন আপ করছি, মানে সাইন ইন করছি, লগ ইন করছি। ও ও বুঝতে পারছি, আচ্ছা। বুঝতে পারছেন? তারপরে আমি যে স্পেশাল ক্যারেক্টার নিয়ে হ্যাঁ স্যার, আলোচনা বুঝতে পারছি। করতেছি টগর দাদা, ওই হ্যাঁ যে স্যার, উনি বুঝতে পারছি। ওই যে গুগল পাসওয়ার্ড, মিট আমায় তারাই দিয়েছিল। হ্যাঁ পাসওয়ার্ডের সময় স্পেশাল ক্যারেক্টার দিতে হয়। কোশ্চেন মার্ক, পিরিয়ড, ডট অর ফুল স্টপ, কমা, গ্রেটার দেন অর অ্যাঙ্গেল ব্র্যাকেটস, এটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেটসও বলা হয়, তবে গ্রেটার দেন, লেস দেন। ওকে, এটা হচ্ছে অ্যাস্ট্রো অ্যাপোস্ট্রফি বলি যেটাকে আমরা, বা সিঙ্গেল কোয়াট, এটাকে কোয়াট, কোয়াটেশন মার্ক অর ইনভার্টেড কমাস, সেমিকোলন, কোলন, ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে হচ্ছে ব্যাক স্ল্যাশ অর রিভার্স সলিডাস, রিভার্স সলিডাস বলা হয় এটাকে, আবার ব্যাক স্ল্যাশও বলা হয়। এটাকে বলা হয় পাইপ, ক্লোজ ব্র্যাকেট, ওপেন ব্র্যাকেট। তারপর হচ্ছে এটা দেখেন, আমরা এটাকে গণিতের ভাষায় থার্ড ব্র্যাকেট বলি, তাই তো? এটা হচ্ছে কি ক্লোজ ব্রাস, হ্যাঁ। তারপরে হচ্ছে স্কুইগলি ব্র্যাকেটস অর কার্লি ব্র্যাকেট, ওটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি স্যার। ওপেন, হ্যাঁ এখানে এটাকে সেকেন্ড ব্র্যাকেট বলি, হ্যাঁ। এখানে এখানে হচ্ছে আপনার এই ইয়ের ভাষায় এটাকে বলা হচ্ছে ওপেন, ওপেন ব্রাশ, বিআরএসি, ঠিক আছে। তারপরে ইকুয়াল, ওপেন ব্র্যাক কি ব্রাশ এই টাইপের হবে, কিন্তু আরো একটা নাম আছে কার্লি ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট বলা হয় যেটাকে, কার্লি ব্রেস বলে স্যার। কার্লি স্যার ব্র্যাকেট, কোডিং এর ভাষায় স্যার কার্লি ব্রেস বলে। এই যে কার্লি ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট, ওকে। ইকুয়াল, প্লাস, আন্ডারস্কোর, হাইফেন, ক্লোজ অর রাইট, এটা হবে প্যারেনথেসিস, প্যারেনথেসিস, ওপেন অর লেফট প্যারেনথেসিস, হ্যাঁ কত সুন্দর সুন্দর নাম, তাই না? ম্যাথমেটিক্যাল মাল্টিপ্লিকেশন সিম্বল এটা, and sometimes referred to as a star, asterisk, এটা হচ্ছে asterisk। তারপর হচ্ছে ampersand, হ্যাঁ ampersand, caret or circumflex, পার্সেন্ট, ডলার সাইন। তারপর হচ্ছে আপনার হচ্ছে নাম্বার, পাউন্ড, শার্প অর হ্যাশ। আর একটা নাম আছে এটা হচ্ছে আপনার অক্টোথোরপি, অক্টোথোরপি এই টাইপের কিছু একটা, হ্যাঁ। তারপরে যে এটা দেখেন, এটাকে আমরা কি বলি, অ্যাট, অ্যাট দ্য রেট বা অ্যাট বলি, অর অ্যাট সিম্বল, অ্যাসপারেন্ট, অ্যারোবেজ, অ্যাম্পারসেট, কত কত মানে এক্সেপশনাল নাম, তাই না? নতুন নতুন নাম। এক্সক্লামেশন মার্ক, এক্সক্লামেশন পয়েন্ট, একিউট, আর হচ্ছে টিল্ট বা টাইল্ট। আচ্ছা যাই হোক, আমরা এই চিহ্নগুলো চিনি কিন্তু নাম জানি না, তাই তো? আজকে থেকে নামগুলো মুখস্থ করবেন, ইন ফিউচারে অনেক কাজে লাগবে। আজকে থেকে নামগুলো মুখস্থ করবেন, ইন ফিউচারে অনেক কাজে লাগবে। আচ্ছা, এই স্পেশাল ক্যারেক্টারগুলো অবশ্যই অবশ্যই থাকতে হবে পাসওয়ার্ডে। আচ্ছা, আমরা যেটা করব, আমরা হচ্ছে গুগলে গিয়ে সার্চ দিব হচ্ছে মেলচিম্প, CHIMP,
মেলচিম্প লিখে সার্চ দেব, এটা হচ্ছে লোগো মেলচিম্পের। রেভিনিউ দেখেন 700 মিলিয়ন ইউএসডি 2019, কি পরিমাণ ইনকাম করে চিন্তা করছেন? 700 মিলিয়ন ইউএসডি হচ্ছে রেভিনিউ, বার্ষিক রেভিনিউ। হেডকোয়ার্টার্স দেখেন আটলান্টা, জর্জিয়া, ইউনাইটেড স্টেটের জর্জিয়া আটলান্টা সিটিতে, স্টেট হচ্ছে জর্জিয়া, আটলান্টা সিটিতে এর হেডকোয়ার্টার্স। ফাউন্ডেড 2001, 2001 সালে এটা হচ্ছে এস্টাবলিশড হয়। আর বেন চেস্টনাট হচ্ছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। আর সাবসিডিয়ারিজ দেখেন রিয়াকশন কমার্স আইএনসি, তারপর হচ্ছে কিউরিয়ার হোল্ডিংস লিমিটেড, লিমন স্ট্যান্ড ই কমার্স আইএনসি, হাবিজাবি কিছু আছে। ফাউন্ডার্স, আরও ফাউন্ডার্স আছেন, মানে সহযোগী বা সহকারী বা হচ্ছে আপনার শেয়ারিং আছে যাদের সঙ্গে ফাউন্ডার্স। বেন চেস্টনাট ইনি হচ্ছে সিইও, আরেকজন আছে, তারপরে মার্ক আর্মস্ট্রং, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এদের এই বিজনেসটা এই মেলচিম্পের মাধ্যমে এরা 700 মিলিয়ন বার্ষিক এরা রেভিনিউ পায়, ইনকাম করে। আচ্ছা আমরা একটু দেখবো যে আসলে কেন এরা এত ইনকাম করতেছে। আগে তো এত ইনকাম করে নাই, কারণ এরা অনেক কিছু এখন পেইড করে দিয়েছে। যেটা ফ্রি ছিল সেটা এখন পেইড করে দিয়েছে, পেইড টাকা পয়সা খরচ করে দিতে হয়। এখন থেকে 1 বছর আগে মেলচিমটা আপডেট নিয়েছে এবং লাস্ট আপডেট, এবং এই আপডেটের মূল ইয়াটা ছিল আপডেটের আগে আমরা প্রায় একটা অ্যাকাউন্ট থেকে পার ডে 10,000 থেকে 12,000 ইমেল সেন্ড করতে পারতাম, ঠিক আছে। যখন আপডেটটা নেয় তারপর থেকে আর এতগুলো সেন্ড করা যায় না, লিমিট আছে। হ্যাঁ লিমিট আছে, আবার অনেক কিছু পেড করে দিয়েছে, টাকা পয়সা ব্যয় করলে অতগুলো সেন্ড করতে দিবে। হ্যাঁ তার পাশাপাশি আপনি আরো কিছু এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাবেন এই মেলসিম থেকে। গেট ইউর বিজনেস অনলাইন টুডে উইথ এ কাস্টম ডোমেইন। It's easy to find the right audience when you have the right tools. Start with a custom domain, then build a free website to get your business online quickly. এখান থেকে একটা 5 বছরের জন্য একটা আপনি কাস্টম ডোমেইন নিতে পারবেন, ঠিক আছে। ক্লাইম ইউর কাস্টম ডোমেইন, এখানে ক্লিক করলে ফ্রিতে আপনি একটা কাস্টম ডোমেইন নিতে পারবেন। আচ্ছা এটার উপরে আরেকটা ক্লাস নিব, সমস্যা নাই। আপাতত আমরা হচ্ছে ইমেল কিভাবে ক্যাম্পেইন করব সেটা শিখব। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন আপনি এই ইয়েটা সবাই আসুন, আমরা সবাই একসঙ্গে শিখব। সবাই কি এই যে মেলচিম্পে এসেছেন? যাদের কারেন্ট নাই তাদের জন্য রেকর্ড করতেছি, সমস্যা নাই। যাদের কারেন্ট নাই তাদের জন্য রেকর্ড করতেছি, সমস্যা নাই। তারপরে ক্লাসে প্রেজেন্ট থাকবেন, অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা হবে, অ্যানসারিং কোশ্চেন পর্ব হবে, আপনি অ্যানসার করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা আমরা এখানে অ্যাকাউন্ট খোলার আগে এর পুরো ইন্টারফেসটা দেখি একটু। দেয়ার আর সো মেনি ওয়েজ টু রিচ ইউর কাস্টমার্স অনলাইন। অনেকগুলো মেথড আছে, অনেকগুলো পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন, ভার্চুয়ালি পৌঁছাতে পারবেন। পায়ে হেঁটে নয়, উড়োজাহাজে নয়, প্লেনে নয়, কিসে পৌঁছাবেন? ভার্চুয়ালি পৌঁছাবেন, অদৃশ্যভাবে। আচ্ছা দেখুন, বুস্ট সেলস উইথ শপাবল ল্যান্ডিং পেজ, স্টার্ট সেলিং ল্যান্ডিং পেজের মাধ্যমে, গ্রো ইউর অডিয়েন্স উইথ সাইন আপ ফর্মস, সাইন আপ ফর্মের মাধ্যমে, ফাইন্ড নিউ কাস্টমার্স উইথ ডিজিটাল অ্যাডস, ডিজিটাল অ্যাড ক্রিয়েটের মাধ্যমে, মেড ফর ইউর বিজনেস, ই কমার্স অ্যান্ড রিটেল, মোবাইল অ্যান্ড ওয়েব অ্যাপস, স্টার্টআপ বিজনেস, রেস্টুরেন্ট বিজনেস। স্টে কানেক্টেড উইথ আওয়ার ইন্টিগ্রেশনস, দে উইল স্ট্রিমলাইন ইউর ওয়ার্ক নো ম্যাটার হোয়ার ইউ ওয়ার্ক। ওকে, অলরেডি এদের সঙ্গে কাজ করতেছে কে? ওয়ার্ডপ্রেস, জিপিআর, স্ল্যাকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। স্ল্যাক সম্বন্ধে অনেক বলবো একদিন, একটা ক্লাস নেবো স্ল্যাকের উপরে। তারপরে ক্যানভা, সো ক্যানভা এরা হচ্ছে এখানে কাজ করতেছে সবাই। হ্যাঁ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস সম্বন্ধে তো দেখাইছি অলরেডি, ওয়ার্ডপ্রেসে কিভাবে আপনি হচ্ছে করবেন, লগইন অ্যাক্সেস নিয়ে আপনি অন পেজ অপটিমাইজেশন করবেন, ঠিক আছে। আরও অনেক কিছু আছে ওয়ার্ডপ্রেস। তারপরে লেট দেম নো ইউ আর লিসেনিং উইথ এ সার্ভে ইউর অডিয়েন্স, অটোমেটিক ইউর মার্কেটিং রিচ ইউর পিপল, ট্রাই দিস আদার রিসোর্সেস টু গেট ইউর বিজনেস অনলাইন কুইকলি। তারপরে স্মল বিজনেস টিপস, হায়ার এ পার্টনার টু হেল্প, গাইডেন্স হোয়েন ইউ নিড টু ইট। এগুলো পড়ে নেবেন, পড়লে অনেক কিছু জানতে পারবেন। রিসার্চ করবেন, রিসার্চ করলে মেলচিম প্রেজেন্টস অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ এখানে আছে হেল্প আছে, হেল্প থেকে হয়তো ভিডিও, এদের ভিডিও আছে, ভিডিও দেখে অনেক নতুন 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 জিনিস জানতে পারবেন, শিখতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। এদের লিঙ্কডইন পেজ আছে, ইউটিউবে ভিডিও আছে, যে ইউটিউব চ্যানেল আছে,
আমরা যদি ইউটিউব চ্যানেলটা ওপেন করি, লিঙ্কডইন আছে, টুইটার আছে, ফেসবুক আছে, ইউটিউব চ্যানেল থেকে দেখবেন যে আপনি এই মেলচিম্পের অসংখ্য Say you run a business, maybe a digital radio show or a blog or a podcast, and you want a bigger audience, so you use আরে এখন তো MailChimp. শোনা We're a যায় স্যার, complete হ্যাঁ আজকে শোনা যাচ্ছে স্যার, আপনার ভিডিও স্যার শোনা যাচ্ছে স্যার, ভিডিওর সাউন্ড শোনা যাচ্ছে। ওই যে যখন আমি আমার আমার হচ্ছে পিসিতে ল্যাপটপে দুইটা হচ্ছে ইয়ে আছে, মানে ওই এই হেডফোনের হচ্ছে ইয়ে আছে, মানে আপনার ইউএসবি আছে। তো এটা আসলে মনে হয় দুইটা ওপেন রাখলে এই যে কথাবার্তা বা ভিডিও সব ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ দেখুন তো আবার শোনা যাচ্ছে marketing না? platform, so we help you create ad campaigns, send beautiful emails, automate your marketing, and more, Sir. so your audience grows. They love your work, so you sell them some merchandise. জি স্যার শোনা যাচ্ছে স্যার। ওকে, এখন থেকে তাহলে এটা ঝামেলা একটা কমে গেল। অ্যাবাউট মেলসিম, এই যে প্রাইসিং প্ল্যানস, আপগ্রেড ইউর অ্যাকাউন্ট, এখানে অসংখ্য অসংখ্য ভিডিও আছে, এখান থেকে আপনি অনেক ইনফরমেশন অনেক গ্যাদার করতে পারবেন। ঠিক আছে, প্লে লিস্টে যাবেন, দেখবেন যে সাজানো গোছানো আছে। হ্যাঁ, এই যে যেমন মেলসিম ওয়েবনার্স, মেলসিম টিউটোরিয়াল 5 days ago আপডেট ভিডিও আছে। তো এগুলা দেখতে পারবেন আপনারা, সমস্যা নেই। ওকে, সাবস্ক্রাইবার দেখেন, অনেক সাবস্ক্রাইবার্স, মোটামুটি ভালোই। আচ্ছা যাই হোক, এটা কেটে দিলাম। এখন আমরা মেলসিম্পে হচ্ছে আসলে মেলসিম্পে আমরা হচ্ছে অ্যাকাউন্ট করব কেন? আমরা ক্যাম্পেইন সেটআপ করার জন্য। কি করার জন্য? এ মহুয়া চৌধুরী আবার ঢুকতে চায়, ডিনাই এন্ট্রি, এ তো ভালোই ঝামেলা করতেছে। মামলা করে দিব নাকি? স্টে কানেক্টেড। মিনিস্ট্রির লোক নাকি স্যার? হ্যাঁ, না না, মিনিস্ট্রি লোক, মিনিস্ট্রির লোক না। মিনিস্ট্রি লোক তো কখনোই না। আর মিনিস্ট্রির লোক হলে আমি আমি তো অবশ্যই জানতে পারবো। আচ্ছা, হোয়াই মেলচিম্পে যদি মাউসটা নিয়ে যাই, দেখেন হোয়াই মেলচিম্প, মানে কেন মেলচিম্পটা দরকার। ক্লিক করি, হোয়াই মেলচিম্পে দেখেন একটা সিঁড়ি, সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছে, তার মানে নিচে পড়েছিল, সাকসেস পেতে 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 সাকসেসের জন্য উপরে উঠে যাচ্ছে, মানে সাকসেসফুল হওয়ার জন্যই উপরে উঠতেছে, অথবা একটা করে সাকসেস হচ্ছে, একটু করে উপরে উঠতেছে, সাকসেস হচ্ছে আর উপরে উঠতেছে। Built to help you grow your own way. We know what it's like to start small with big ideas. That's why we support millions of customers across every stage of their own business journeys. PK plan দরকার নেই আপাতত। All your marketing needs in one place. Bring your audience data, marketing channel, and insights together so you can reach your goals faster. With MailChimp, you can promote your business across email, social landing page, shoppable landing pages, postcards, and more, all from a single platform. With MailChimp, we can see what messaging worked for email, what worked for ads, and very easily apply those learnings because everything is in one place. সবকিছুই আমরা এখানে পাবো। Simply Gum. See what you can do. Our powerhouse support team won 4 gold স্টেপ অ্যাওয়ার্ড ইন 2020, একটা অ্যাওয়ার্ড পেয়েছে ওরা 2020 সালে। আচ্ছা, লার্ন অ্যাবাউট আওয়ার অ্যাওয়ার্ড উইনিং টিম, ওদের যে টিমটা এই অ্যাওয়ার্ডটা পেয়েছে সেটাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, অল ইন ওয়ান প্রাইসিং, ভিউ প্ল্যানস, হেল্প ওয়েন ইউ নিড ইট, প্ল্যানস ট্রান্স এগুলো সব কিছু পরে দেখবো। 300+ অ্যাপস ইন্টিগ্রেশন, ইন্ডাস্ট্রি কমপ্লিয়েন্স, বিল্ট ইন সিকিউরিটি, সি হোয়াট মেলসিম ক্যান ডু ফর ইউ, ই কমার্স অ্যান্ড রিটেইল, মোবাইল অ্যান্ড অ্যাপস, স্টার্টআপস, এজেন্সিজ, নিউ বিজনেস, সবার জন্য এটা হেল্পফুল। 365 নিউ কন্ট্যাক্টস। ওকে, বিল্ড ক্যাম্পেইনস ইন মিনিটস, কয়েক মিনিটের মধ্যে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন। স্ট্যাটিস্টিক দেখাচ্ছে, নিড ইন্সপিরেশন, স্টার্ট স্ট্রিমিং, ইটস ইজি টু গেট স্টার্টেড, ইউ উইল বি আপ অ্যান্ড রানিং ইন নো টাইম, সাইন আপ করতে বলছে। ডিসকভার মোর অ্যাবাউট মেলসিম, মার্কেটিং প্ল্যাটফর্ম, প্রাইসিং, মেলসিম পার্ট 1। হয়তো এখান থেকে আপনি কিভাবে শুরু করতে যাবেন তার উপরে কিছু ভিডিও আছে। ওকে, এই হচ্ছে মেলচিম্পের হচ্ছে বিষয়টা। এটা আপনারা আর একটু ডিটেলস পড়ে নেবেন। তো যাই হোক, আমরা এখানে আসার পর হচ্ছে দেখবো যে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করব, সাইন আপ ফ্রি এখানে ক্লিক করব। ওকে,
ওকে, সাপোজ ক্লায়েন্ট একটা কাজ পেয়েছেন আপনি ক্লায়েন্টের কাছ থেকে। তো ক্লায়েন্টের কাছ থেকে কাজ পেয়েছেন, সে আপনাকে ক্যাম্পেইন করতে বলতেছে। তার হচ্ছে সাপোজ তার হচ্ছে কি প্রোডাক্ট মার্কেটে অনেক বেশি চলতেছে এখন, আপনার হচ্ছে হেলথ রিলেটেড প্রোডাক্ট, তারপর হচ্ছে আপনার হচ্ছে প্রোডাক্টগুলো, এই যে ডায়েটের প্রোডাক্টগুলো, ওয়েট লস যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর পরিমাণে এফিলিয়েট হয়। হুম আর খুব সহজেই সেল হয়, এবং পাশাপাশি আপনার একটা কমিশন যোগ হয় আপনার অ্যাকাউন্টে, হ্যাঁ, সিপি এর মাধ্যমে। তো যাই হোক, এই অ্যাফিলিয়েশন বলেন আর বলেন, যাই বলেন না কেন, আমরা একটা মনে করেন যে আপনি আপনার ক্লায়েন্ট যে কোনো ক্যাম্পেইন করতে বলতে পারে আপনাকে। সাপোজ হচ্ছে একজন হচ্ছে অটোমোটিভ যেটা আপনার অটোমোটিভ ইন্ডাস্ট্রি, মনে করেন ক্লায়েন্ট আপনাকে ক্যাম্পেইন করতে বলতে পারে। তারপরে আপনার হচ্ছে মনে করেন যে রিয়েল এস্টেটের বায়ার আপনাকে ক্যাম্পেইন করতে বলে। তো যাই হোক, এই পুরো যে অ্যাকাউন্ট থেকে আপনি ক্যাম্পেইনটা করবেন, পুরা আপনার এ টু জেড যা কিছু হবে সবগুলো আসলে যদি ক্লায়েন্টের জন্য করেন তাহলে ক্লায়েন্টের ইনফরমেশন অনুযায়ী হবে। ইমেলের জায়গায় ক্লায়েন্টের ইমেল হবে, ইউজার নেমের জায়গায় ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট করে দেবে যে ইউজার নেম এটা দিবা, পাসওয়ার্ড একটা নিজের মতো করে দিবা, যেটা ক্লায়েন্ট দিবেন, যেটা ক্লায়েন্টকে পরবর্তীতে প্রোভাইড করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে ক্লায়েন্টের ব্যাপার। কিন্তু আমরা চাচ্ছি এখন আমরা আমাদের নিজের সার্ভিসটা প্রমোট করব। সাপোজ আমার নিজের কিছু কি আছে, মনে করেন যে আমাদের নিজস্ব কোনো কি আছে, মনে করেন যে নিজের সার্ভিস হচ্ছে বলতে কি আমাদের ফাইবারে গিগ আছে, আমরা বিভিন্ন সার্ভিস প্রোভাইড করতে পারি। তারপর হচ্ছে মানে আমরা আমাদের সার্ভিসটাকে প্রমোট করতে পারি ক্যাম্পেইনের মাধ্যমে। হ্যাঁ, ফাইবারের হচ্ছে মনে করেন যে আমি যেসব সার্ভিস জানি সেগুলো প্রমোট করতে পারি বা ক্যাম্পেইন করতে পারি। আচ্ছা, যেটা নিজের জন্য থাক, এটা নিজের জন্য আমরা হচ্ছে পরবর্তীতে আমরা শিখবো। আমরা যদি ক্লায়েন্টের জন্য শিখি তাহলে হচ্ছে নিজের জন্য শিখতে পারবো। তা আমি আপাতত ক্লায়েন্টেরটাই দেখাই, নিজের জন্য পরে দেখাবো, সমস্যা নেই। নিজের ক্লায়েন্টেরটা পারলে নিজের জন্যও পাবেন। সাপোজ আপনি এখানে একটা ইমেল দিবেন, যে ইমেলটা আপনার ক্লায়েন্ট হয়তো দিয়ে দিবে, ক্লায়েন্টের হচ্ছে অ্যাক্সেসটা নিয়ে নেবেন। ক্লায়েন্টের যদি অ্যাক্সেস না পান, আপনি নিজের ইমেল থেকেও ক্রিয়েট করতে পারবেন। সাপোজ মনে করেন যে এটা হচ্ছে ক্লায়েন্টের ইমেল, এটা হচ্ছে ক্লায়েন্টের ইমেল আপনাকে দিয়ে দিচ্ছে। আপনি এখানে ইমেলটা দিলেন ahmed165, ঠিক আছে, ইমেল ঠিক আছে, ওকে। আপনি ইউজার নেমটা দিবেন হচ্ছে, বা সাপোজ মনে করেন যে ওয়েট লসের উপরে দিতে পারেন, বা হচ্ছে হেলথ প্রোডাক্টের উপরে দিতে পারেন। তো আমি যদি ওয়েট লসের উপরে দেই, ওয়েট লস, সাপোজ আমি দিলাম, স্যার মেইলটা স্যার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি? না না, পুরাতন ইমেল হলে ভালো হয়। আচ্ছা, আমি নাম দিলাম হচ্ছে, ইউজার নেম দিলাম হচ্ছে ওয়েট লুজ দিলাম, কিন্তু এখানে একটা আন্ডারস্কোর দিতে হবে, ওয়েট লুজ দিলাম, ঠিক আছে। সাপোজ হচ্ছে ইনি হচ্ছে জার্মানির হচ্ছে ক্লায়েন্ট, ইনি জার্মানির ক্লায়েন্ট, আমি জার্মানিতে ক্যাম্পেইন করব। কোথায় ক্যাম্পেইন করব? জার্মানিতে। ক্লায়েন্ট আমার জার্মানি তো আমরা ওয়েট লসের উপরে আমরা একটা ক্যাম্পেইন করব। ভাষাটা আমরা এখানে আপাতত ওয়েট লস দিব, পরবর্তীতে ভাষাটা সাপোজ আমাদেরকে কিন্তু জার্মান ভাষা জানতে হবে। এখন জার্মান ভাষা না জেনেও আমরা কিভাবে ক্যাম্পেইন সেটআপ করতে পারি সেটা আজকে দেখব। আচ্ছা, পাসওয়ার্ডের জায়গায় আপনি দেখেন 1 লোয়ার কেস ক্যারেক্টার, 1 আপার কেস ক্যারেক্টার, 1 নাম্বার, 1 স্পেশাল ক্যারেক্টার, 8 ক্যারেক্টারস মিনিমাম, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি একটু চোখটা করে দিই তাহলে বুঝতে পারবেন। মনে করেন 1 লোয়ার কেস ক্যারেক্টার মানে হচ্ছে ছোট হাতের একটা দিবেন। সাপোজ শামিম ভাইয়ের দিই, ছোট হাতের একটা দিলাম। 1 আপার কেস ক্যারেক্টার হচ্ছে আমি এইচ দিলাম। 1 নাম্বার মনে করেন যে আমি দিলাম হচ্ছে সাপোজ আমি দিলাম হচ্ছে 1, ওকে, তিনটা কিন্তু ঢেকে গেছে। 1 স্পেশাল ক্যারেক্টার আমি দিলাম হচ্ছে আপনার হ্যাশ, ওকে, এটাও হাইড হয়ে গেল। 8 ক্যারেক্টারস মিনিমাম, তার মানে আমি বাকি যে চারটা, সেই চারটা যে কোনো একটা দিলেই হলো। হ্যাঁ, যে কোনো একটা, তার মানে আমি এখান থেকে SSAMIM, ওকে, your password is secured and you will are all set। তাহলে আমরা কিন্তু ওদের প্রত্যেকটা কন্ডিশন পূরণ করলাম। 1 লোয়ার কেজ, 1 আপার কেজ, তারপর হচ্ছে 1 নাম্বার, 1 কি এটা কি স্পেশাল ক্যারেক্টার, আর হচ্ছে 8 ক্যারেক্টারস হয়েছে। সবকিছু ফিল আপ। আমি যদি একটা ফিল আপ না করি, সাপোজ আমি যদি একটা কেটে দেই, পাসওয়ার্ডটা কিন্তু নিবে না, আপনি সাইন আপের অপশনটা ক্লিকেবল হবে না। এই কারণে বি কেয়ারফুল, কন্ডিশনগুলো পূরণ করতে হবে ঠিকভাবে। ওকে, শামিম 1 হ্যাশ, সাপোজ এটাই পাসওয়ার্ড,
এটা মনে রাখতে হবে আমাদেরকে। এটা শামীম ভাইকে সেন্ড করে দিই, ইন ফিউচারে শামীম ভাইয়ের কাজে লাগবে। এসএসএ শামীম ভাই কই? এটা এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। আর আপনার ইমেলটা কোথায়? আপনার ইমেল তো আপনার কাছে আছে। তো এটা করার পরে আপনি যেটা করবেন, সাইন আপ। এটা এখানে লিখুন, বলছে আই ডোন্ট ওয়ান্ট টু রিসিভ ইমেলস অ্যাবাউট নিউ মেলসিম প্রোডাক্টস, বেস্ট প্র্যাকটিস ফর স্পেশাল অফার্স। মানে আপনি কোনো ইমেল, মানে মেলসিম থেকে কোনো ইমেল পেতে চান কিনা। যেমন অনেক সময় এক্সেসিভ ইমেলের কারণে আপনার অনেক ইম্পর্টেন্ট ইমেল হাইড হয়ে যাবে। তো ইমেল মনে হচ্ছে আপনি মেলসিমের যেমন আপডেট প্রাইস বা মেলসিম থেকে কোনো অফিসিয়াল কোনো কোম্পানি ইনফরমেশন, এগুলো হাবিজাবি মনে করেন যে আপনাকে ইমেল করবে। তো আমি চাচ্ছি না এটা আমার কাছে আসুক। আই ডট ওয়ান এখানে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন। চেক ইউর ইমেল, চেক ইমেলটা চেক করতে বলতেছে, কারণ আমাদের ইমেলে একটা কি গিয়েছে, ইমেল চলে গিয়েছে। তো আপাতত আমি সেভ করে রাখতেছি এটা কাজে লাগার জন্য। ওকে, এখান থেকে আমরা যাব কোথায়? এখানে যাব, এই যে মেল সিম থেকে ইমেল চলে যাচ্ছে, এখানে যাবেন, এখানে অ্যাক্টিভেট করতে হবে। উই আর গ্ল্যাড ইউ আর হিয়ার। এই যে আমাদের হচ্ছে ইউজার নেমটা এখানে দিয়ে দিয়েছে, ওয়েট লুজ, লুজ আর লস, LOS লুজ, LOSS লস। হ্যাঁ, এটাও হারানো, এটা কমানো। এটা হচ্ছে হারানো আর এটা হচ্ছে কমানো, লস আর লুজ। ঠিক আছে, ওকে। তো এখানে আসার পর অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। কনফার্ম ইউ আর হিউম্যান, সিন্স ইউ হ্যাভ মেড ইট this far we want to assume you are a real live human, but we need to be super sure you aren't a robot. বিশ্বাস হচ্ছে না যে আমি মানুষ, ঠিক আছে, আমাকে বিশ্বাস হচ্ছে না যে আমি মানুষ। যদি মানুষ হই তাহলে এখানে কি করুন, এখানে ক্লিক করুন। আপনি এই এটা যদি না ক্লিক করেন তাহলে কি আপনি সামনের পেজে যেতে পারবেন? কোনো অংশে যেতে পারবেন? যেতে পারবেন না। তার মানে আমাকে অবশ্যই কি করতে হবে, আই অ্যাম নট এ রোবটে ক্লিক করতে হবে। আচ্ছা, একটু খেয়াল করুন, সবাই কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে? ভয়েস মাজিদুল ভাই? হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, সব ঠিক আছে, দেখা যাচ্ছে। জি স্যার, ভালো শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, চমৎকার কথাবার্তা, অনেক সুন্দর শোনা যাচ্ছে ইয়ারফোন বা হেডফোন ছাড়াই। আচ্ছা, ভালো লাগলো শুনে। আচ্ছা দেখুন, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, এসেনশিয়ালস, ফ্রি, মেল সিম, রিকমেন্ডস, প্রাইজিং লিস্টটা দেখুন। 10,000 কন্ট্যাক্টস 299। পোষাবে আপনার? আপনার আমার পোষাবে? এই মুহূর্তে তো পোষাবে না, কারণ এই মুহূর্তে আমাদের হ্যাঁ ভাইয়া, পকেটে অত্যন্ত লিমিট পরিমাণ ডলার আছে। 500 কন্ট্যাক্টস, এগুলা এগুলা দরকার নেই। আমরা ফ্রিতে, যে ফ্রিতে সিলেক্ট করে আমরা কমপ্লিটে ক্লিক করব। কমপ্লিট ফ্রিতে 2000 কন্ট্যাক্ট ম্যাক্সিমাম আপনি সেন্ড করতে পারবেন, 2000 কন্ট্যাক্টস ম্যাক্সিমাম। এখানে 10,000 ইমেল আছে সেন্ডস। হ্যাঁ, এটা আসলে লিখে দিয়েছে এরকম, কিন্তু সেন্ড করা যায় না, স্প্যাম হয়ে যায় আর ইমেলটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। 2000-এর উপরে করার দরকার নেই। 10,000 লিখছে, এটা আসলে অ্যাডভার্টাইজিং করার জন্য। আচ্ছা, কমপ্লিটে যাই। ওকে, লেটস সেট আপ ইওর অ্যাকাউন্ট। ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। দেখুন আপনার যে শব্দ হয় কই থেকে, কে শব্দ করে? সুমি। আচ্ছা দেখুন, আচ্ছা এখানে দেখুন, ভাইয়ার স্যাম্পলটা পছন্দ করতেছে, বায়ার স্যাম্পল পছন্দ দুটো করছে। স্যাম্পলই। উনি কিছু এখন এসএম করছে অনেকগুলা, এখনই দিলাম। আচ্ছা, তো এই স্ক্রিনটা আমার সঙ্গে শেয়ার কর, আমার সঙ্গে শেয়ার কর স্ক্রিনটা। আমি এই যে আচ্ছা আচ্ছা। পেজটা করতেছি। বায়ার স্যাম্পল পছন্দ করবেই তো,
টেম্পোরারি টাইপ পছন্দ করবে না। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। We like it. We like আচ্ছা দেখা যাচ্ছে কিন্তু ঝাপসা। How much would you charge for 200 emails? ওকে, আপনি টাইপ করবেন হচ্ছে how cost you offer me, প্লিজ। আচ্ছা আপনি লিখুন how cost you offer me for 200 emails. valid emails। Oh, sorry. valid emails না, valid leads। ইমেল লিখবেন না, valid valid বানান VALID। হইছে খাইছে, VALID valid leads। Leads. LEADS প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তাড়াতাড়ি সেন্ড কর। ওই যে বায়ার মেসেজ দিচ্ছে, তাড়াতাড়ি সেন্ড করতে হবে। প্রশ্নবোধক কোশ্চেন মার্ক সাইন দিয়ে সেন্ডে ক্লিক কর। Okay, how cost you offer me for 200 valid leads? How much would you charge 2200 emails? Also will give you access to concentrate your search on the 5 continents, e.g. Middle East, South Africa, South Asia. Oh. Yes, I can do it profession লেখেন। উনি যেগুলা বলছে সেগুলা লেখেন। আপনি একটা কাজ করুন, ওই ইয়াটা কপি করুন। Also we will এটা আচ্ছা আরেকটু দেখি উপরের মেসেজগুলো দেখি, উপরের মেসেজগুলো দেখি। এই যে এখানে গিগে এসএমএস করছে প্রথমে। আচ্ছা এটা না, এটা তো পড়ছি, এটা না, নিচে এই গিগটা সামনের পেজে চলে গেছে মেবি। থ্যাঙ্কস ফর ইওর রিপ্লাই। হাই এমনি রিপ্লাই দিলে তো জীবনে কাজ দিবে না। শতকরা 80% ক্লায়েন্ট পায়। আরে কিছু তো সুন্দর করে লিখতে হবে। ইম্পর্টেন্ট রিপ্লাই দিলাম। আই এম ওই তারপরে তো ইয়া করে মানে এটা কি রিপ্লাই দিছে দেখি, উপরে যা দেখি কি রিপ্লাই এটা। এইখানে এই যে এইখানে দেখ, এইটাই লাস্ট। এটা কি রিপ্লাই বলে এটাকে? কেউ যদি কোনো গিগের উপর মেসেজ দেয় এটা কি রিপ্লাই? এখানে কি লিখতে হয়, এটা সুন্দর করে বুঝিয়ে দিছিলাম। স্যার একটা সম্বোধন দিতে হবে আগে স্যার। হ্যাঁ এখানে একটা সম্বোধন দিতে হবে, পাশাপাশি লিখতে হবে যে থ্যাংক ইউ সো মাচ ফর কন্টাক্ট মি। এখানে তো আমার সঙ্গে কন্টাক্ট করছে, ঠিক আছে। এখানে তো রিপ্লাই করতেছে না। এই জিনিসগুলো বোঝে না কেন? এতদিন ধরে ফ্রিল্যান্সিং করে বোঝে না কেন? এই জিনিসগুলো তো খুব ইম্পর্টেন্ট। এভাবে রিপ্লাই দেওয়া যাবে না, জীবনে কাজ দিবে না এভাবে রিপ্লাই দিলে। ক্লায়েন্ট ভালো দেখি আর রিপ্লাই দিচ্ছে, সম্বোধন করতে হবে। পাশাপাশি আমি যে ফরম্যাটে রিপ্লাইটা দিতে বলছিলাম সেই ফরম্যাটে রিপ্লাই দিতে হবে। প্রথম রিপ্লাইয়ে যেন বায়ার আমার রিপ্লাই পেয়ে গ্লাড হয়ে যায়। তার মানে আমি এটা থেকে নিশ্চিত হলাম যে আমরা যারা এখানে কাজ করতেছি ম্যাক্সিমাম তাহলে আমরা এখানে আলতু ফালতু রিপ্লাই দেই। এসব আলতু ফালতু রিপ্লাই দিলে তো বায়ার এমনিতেই পালা যাবে। হ্যাঁ ও আমার সঙ্গে এখনো কথাই বলে নাই, আমি বলতেছি রিপ্লাই। এটা কোনো কথা হইলো? রিপ্লাই কখন বলে? যখন আমি একটা জিজ্ঞাসা করব তার পরিপ্রেক্ষিতে যখন একটা অ্যানসার পাবো, এটাকে বলা হয় রিপ্লাই। আর যখন আমার সঙ্গে কেউ সরাসরি কন্টাক্ট করবে আমি এটাকে বলবো কন্টাক্ট। থ্যাংক ইউ সো মাচ ফর কন্টাক্ট মি। আমি যখন বায়ার রিকোয়েস্ট সেন্ড করব তখন এটাকে রিপ্লাই বলা যেতে পারে, বায়ার রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে যখন যে এটা পাবো। আচ্ছা হোক, যাই হোক, নেক্সট আর এই ভুলগুলো করব না। ওকে নিচে যাই। বায়ার মেসেজ করতে করতে পালাই গেল নাকি? এসএমএস করছে বাইরে যে অলসো দেখি না আমি রিপ্লাই করছি। কিতা লিখছে দেখি, ক্লায়েন্ট ঝাপসা দেখা যায় কেন?
আচ্ছা এটা কপি করে এই যে চ্যাট বক্সে দিত, ঝাপসা দেখা যায়। Also, can you search be aimed directly at তুমি হেড টিচার অর প্রিন্সিপাল। teacher or principal? Yes. Initially, maybe after that work, we would need another list of teachers. But we want to aim our first communication with the head of the schools. একটা কাজ করুন, ইয়া করুন, আমি একটা রিপ্লাই ইয়া সাথে দিচ্ছি। Yes. Can your search be aimed? এখান থেকে principal initially, head teacher or principal. Oh, sorry. Yes. Yes, I can. Yes, I can search be aimed directly at current head teacher or principal. এটা কপি করে দে। এটা কপি করে দে। I can compare it completely and current principal. আচ্ছা, লিঙ্কডিনে যেটা বললাম সেখানে ওই ব্যক্তিগুলা কারা ছিল? টিচার ছিল নাকি হেড টিচার ছিল না প্রিন্সিপাল ছিল? ওটা ইয়া দিনি তো, টাইটেলে ইয়া বসাই দিনি। টাইটেলে ইয়া বসাই দেনি মানে? শুধু টাইটেলে ইয়া বসাই দিয়েছি, ওনারা মানে ফাউন্ডার ছিল কিনা ওরা সব বসাই নিত। আরে কি বলে, ওগুলা বসাইতে হয় না তো, ওগুলো তো অটো জেনারেট হয়। এই যে লিঙ্কডিনে এটা কই আসেনি তো। আরে কি বলে আসে না, এই তো আছে সিইও, এগুলা তো টাইটেল। গ্রাড টিচার, স্কুল কাউন্সিলর, ইন্টারন্যাশনাল স্কুল সুপারিনটেন্ডেন্ট, এডিটর ইন চিফ ইন্টারন্যাশনাল, আমি তো দেখতে পাচ্ছি রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট, স্পেশালিস্ট সিনিয়র সিও, হ্যাঁ ফাউন্ডারের সিও, ঠিক আছে আসছিল। আচ্ছা, এগুলাকে বলা হয় টাইটেল। এই টাইটেলে উনি চাচ্ছে হেড টিচার বা প্রিন্সিপাল। আমরা যদি টাইটেলে গিয়ে প্রিন্সিপাল ধরাই দিতাম তাহলে সবগুলোই প্রিন্সিপাল আসতো। আপনি একটা কাজ করুন, যেটা করবেন সেটা হচ্ছে টাইটেলে একটা প্রিন্সিপাল অথবা হেড টিচার অথবা প্রিন্সিপাল। ক্লায়েন্ট কি মেসেজ দিছে? এই এখন দিল। কিতা দিয়েছে দেখি। What is the cost, please? হোয়াট ইজ দ্য কস্ট? কত কি? আপনি লিখুন হচ্ছে বলা যাবে? আচ্ছা বলি, প্লিজ ইউ সেড, প্লিজ ইউ সেড, ইউ সে, প্লিজ ইউ সে, এস এ ওয়াই, কেন সেই ইউ সে, এস এ ওয়াই, এস এ ওয়াই, হ্যাঁ সেন্ট, ঠিকই তো আছে। সেন্ট। অথবা টক টু মি, প্লিজ ইউ টক টু মি, হ্যাঁ দিতে পারতাম, এটা সমস্যা নাই, প্লিজ ইউ সে। ওকে, ওখান থেকে মাউসের কার্সারটা সরাইতে হবে, তা না হলে বায়ার মনে করবে টাইপ করতেছি, ওখানে মাউসটা রাখা যাবে না, ফাঁকা জায়গায় একটা ক্লিক করতে হবে।
ওখানে মাউস থাকলে বোঝা যায় যে টাইপ করা হচ্ছে। হোয়াট ইজ দ্য কস্ট প্লিজ ইউ সে, আপনি বলুন। ওকে ওকে, আমরা হচ্ছে এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করব, বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করব না। এখান থেকে আপনাদের একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা এখান এই মুহূর্তে অ্যাট দিস সিচুয়েশনে বা অ্যাট দিস মোমেন্টে আমরা 10 সেকেন্ড সর্বোচ্চ অপেক্ষা করব। 10 সেকেন্ড পরে যদি উনি হচ্ছে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে যদি কোনো রিপ্লাই বা হচ্ছে কোনো রকম ইয়ে না করে, তার পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে একটা ইয়া করব, প্রাইস দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা টাইপ করতে পারি, যেহেতু ওনার কোনো ইয়ে নাই, এখন আমরা টাইপ করতে পারি যে হচ্ছে অনলি ফর ইউ, অনলি ফর ইউ দেখেন, হেলেনা, অনলি ফর ইউ। অনলি ফর ইউ, আপনার জন্য 200 লিখুন, 200 ভ্যালিড। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে উপস্থিতি কম কেন? ভাই এই যে বায়ার মেসেজ দিছে, তো মানে ক্লাস থেকে বের হয়ে বায়ারের মেসেজে রিপ্লাই দিতেছে অনেকেই। ক্লাস থেকে বের হয়ে রিপ্লাই দিতে হবে কেন? জি ভাইয়া, মাঝে মধ্যে ওই যে নেটওয়ার্কের সমস্যার কারণে ক্লাস থেকে বের হতে হয়। আর ভাই আমার স্ক্রিনে তাকাইতে পারতেছেন, এই যে সুমনের একটা ইম্পর্টেন্ট একটা বায়ার ভাইয়া নক করছে, ওকে কাজ দিবে ভাইয়া। হ্যাঁ, ওই যে আমরা বায়ারের রিপ্লাই দিচ্ছি। আর এই যে মহুয়া চৌধুরী নামে আমাকে 2 দিন থেকে ডিস্টার্ব করতেছে মারাত্মকভাবে, এবং সকালের ব্যাচে এবং বিকালের ব্যাচে। এবং আমরা ওনার সঙ্গে কথা বলতে চাই, উনি আসলে কথা বলে না, কিছু হয় না, আন্দাজি এইভাবে বারবার আমাকে ডিস্টার্ব করে। আমি বারবার ওনাকে যে আপনি কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? জি। এই যে মহুয়া চৌধুরী দেখতে পাচ্ছেন? কোথায়? দেখতে পাচ্ছেন না মহুয়া চৌধুরীকে? আচ্ছা, উনি হচ্ছেন আমাদের এই যে হাইপারটেক্স সলিউশনের একজন এমপ্লয়ি। হ্যাঁ, হাইপারটেক্স সলিউশনের? জি। কে উনি? উনি বললাম তো হাইপারটেক্স সলিউশনের একজন এমপ্লয়ি। হাই হাই, তা উনি এসে চুপ করে থাকে, থাক, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা, মানে ওনাকে যে আমি যে অনেক যে বকাঝকা করছি। আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে, নেক্সট কিছু বলার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, এখন কি ওনাকে তাহলে ক্লাস করার অনুমতি দিব? যদি আসতে চাই এসে তুমি তোমার মতো ক্লাস নিতে থাকবা, কোনো সমস্যা নেই। ভাই আসলে মানে মেয়ে না ছেলে? এই ছেলে। ছেলে মানুষ না, মেয়ে মানুষ? প্রোফাইলটা দেখো নাই? ভাই পিকচার দেখো নাই? না ঠিক আছে, আমি ভাবলাম যে ফেক অ্যাকাউন্ট নাকি, এখানে বকাঝকা করছি, কথা বলে না। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের বায়ারের মেসেজে রিপ্লাইটা দেই ভাইয়া, আপনাকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, দাও, রিপ্লাই দাও। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, অনলি ফর ইউ 200 ভ্যালিড লিডস আমরা দিব, যে হচ্ছে ভ্যালিড লিডস। আপনি লেখেন হচ্ছে কত ডলার দেয়া যায়, আপনি দেখেন 40 ইউএসডি, 40 ইউএসডি দেন, 40 ইউএসডি। ইউএসডি সাইন দেওয়ার দরকার নাই, 40 এর পরে এদিকে ইউএসডি লিখুন, ইউএসডি। হাই হাই, এটা টাইপ করলে এতক্ষণ সেন্ড করেন দ্রুত। ক্লায়েন্ট ভাববে যে আসলে কার সঙ্গে যে কথা বলতেছি, টাইপ করতে সমুদ্রে। ও উনি আসলে রিপ্লাই দেয় নাই পড়ে না, অনলি ফর ইউ 200 ভ্যালিড লিডস 40 ইউএসডি। ওকে, $40 কি বেশি বললাম? মনে হয় না, তাই না? বেশি হলে পরে লিখে দেন স্যার, ইট ইজ নেগোশিয়েবল। হ্যাঁ, ওইটা আসলে রিপ্লাইয়ের উপর ডিপেন্ড করবে। জি স্যার। আমার মনে হয় ক্লায়েন্ট মনে হয় চলে গেছে, লাস্ট সিন 1 আওয়ার্স অ্যাগো। আমার মনে হয় উনি চলে গেছে। অলরেডি নাই স্যার। জি স্যার। আর এখানে কখনোই মাউসের কার্সারটা রাখবেন না, কারণ মাউসের কার্সারটা রাখলে ওখানে টাইপ করা বোঝাচ্ছে, টাইপ। ক্লায়েন্ট ভাবতেছে আপনি টাইপ করতেছেন বা কিছু লিখতেছেন। ওকে ওকে, ঠিক আছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি খুব দ্রুত হচ্ছে ওনাকে একটা প্রিন্সিপালে আর একটা স্যাম্পল বের করে দিবেন। আপনি যেভাবে লিঙ্কডইন থেকে বের করে দিয়েছেন এক্স্যাক্টলি সেভাবেই আপনি লিঙ্কডইন অথবা জুম ইনফো থেকে আপনি হচ্ছে খুব সুন্দর করে 5টা লিডস বের করবেন। আপনার লিডসের কোয়ালিটি অত্যন্ত দুর্বল। আপনাকে আমি বলেছিলাম যে আপনি যখন কোনো কিছু ডাউনলোড করবেন তখন সেটা ভ্যালিড করতে হবে, এবং পাশাপাশি সেটাকে সুসজ্জায় মানে সুন্দরভাবে সজ্জিত করতে হবে, দেখতে অনেক যেন প্রফেশনাল লাগে।
দেখতে যেন মেইল টেস্টটা দিয়ে হচ্ছে প্রফেশনাল লাগে, এবং টাইটেলগুলো দিয়েও চেক করছিল। হবে হচ্ছে প্রিন্সিপাল, সবগুলাই প্রিন্সিপাল হবে, অথবা যদি হেড টিচার হয় তাহলে সবগুলাই হেড টিচার হবে, 5টায় হেড টিচার হবে। তো এর জন্য আমরা যেটা করব মিনিমাম 15টা করব, 15টা কালেক্ট করার পরে ভ্যালিড করে তারপরে দিব, ঠিক আছে? 15টা কালেক্ট করব, কালেক্ট করার পর সেখান থেকে 5টা প্রফেশনাল মানে হেড টিচার খুঁজে টাইটেলের সঙ্গে যেন মিল থাকে 5জন নিব, 5জন নিয়ে আচ্ছা দিয়েছে মনে হয় রিপ্লাই। আচ্ছা কি বলতেছে, we only need the actual email list. Okay, 200 leads is 9 point, মানে উনি অত ডিটেইলস নেবেন না, শুধু ইমেল লিস্ট নেবে। আচ্ছা ওর মেসেজটা আমি ঝাপসা দেখতে পাচ্ছি, your screen not clear, please copy this message and paste on our chat box. উনি 200 লিস্টে 917 ইউরো দিতে হয়েছে কেন জানি, এইরকম কোনো কিছু দেখেন 9.17 ইউরো, 9 ওটা পয়েন্ট ও আছে, 9.17 917 নয় ভাই, 9.17 হচ্ছে ঝাপসা দেখা যাচ্ছে, এই যে এখন একটু ক্লিয়ার হলো। We only need the actual email list as it says in your package, 200 leads in 9.17 euros. We don't need the analytical parts as yet. Okay, 9.17 euros সমান how many dollar? Equal to $12 মতো হয়। আচ্ছা 12-13 এরকম। আচ্ছা আপনি তাহলে ওকে বলুন 200টা, তো 200টা কালেক্ট করতে আপনার মনে করেন যে 10 মিনিটও লাগবে না, সেলস নেভিগেটর দিয়ে 10 মিনিটও লাগবে না, 10 মিনিটে আমরা মনে করেন যে 1000-1200 টাকা ইনকাম করার ক্ষমতা রাখি, তাই না? আমরা 10 মিনিটে 20 মিনিটে 1000-1200 টাকা ইনকাম করার ক্ষমতা রাখি। রোমান উনি আরেকটা কাজের অফার করছে, for someone to handle all our social media sites and to update with the same content per month. We would write the content, it would just need designing and posting. However, we are also looking for someone to handle all our social media sites and to update with আবার ঘোলা হয়ে গেল, মেসেজটা দ্রুত কপি করে চ্যাট বক্সে দে। দ্রুত কপি করে চ্যাট অপশনে দেন। কই আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার, কথা তো শোনা যাচ্ছে। দিছি তো। আচ্ছা দিছি যাচ্ছে না কেন? হ্যাঁ শোনা যাচ্ছে তো, আমার কথা শোনা যাচ্ছে আমাদের ভাই? you only need the actual email list. আচ্ছা মেসেজটা নাই তো? হ্যাঁ কথা শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। হোয়াটসঅ্যাপে দিলাম তো। আচ্ছা, however, we are also looking for someone to handle all our social media sites and to update with the same content per month. We would write the content, it would just need to designing and posting. ওকে, আমরা হচ্ছে ডিজাইনিং করতে পারবো, পোস্টিংও করতে পারবো, ঠিক আছে, সমস্যা নেই, আমরা সবকিছুই করতে পারবো। আপনি লেখেন ইয়েস আই ক্যান ডু ইট প্রফেশনালি, লেখেন ইয়েস আই ক্যান ডু ইট প্রফেশনালি, খুব দ্রুত টাইপ করেন, আমার টাইপিং স্পিড অনেক স্লো। ইয়েস আই ক্যান ডু ইট প্রফেশনালি। আচ্ছা ভাইয়া তো আগের ইয়েটা কনফার্ম করলো না, এখন পরেরটা আবার স্যার কি করবে? আগে এটা টাইপ করেন, ইয়েস আই ক্যান ডু ইট প্রফেশনালি বানান ভুল হয়েছে। ইয়েস আই ক্যান ডু ইট প্রফেশনালি। আচ্ছা
আচ্ছা 9.17 ইউরো দিতে চাচ্ছে। একটা কাজ করি, আমরা ইউরো টু ইউএসডি তে যদি যাই, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, 1 ইউরো সমান সমান 1.15 ইউএসডি স্যার। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা কি না 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 স্যার, আমার আপনার স্ক্রিন screen শেয়ার করা আছে, আমরা বন্ধ করতেছি। আচ্ছা ইউরো টু ইউরো আমরা যদি কনভার্ট করতে যাই, আমরা জাস্ট এখানে আমাদের 9 পয়েন্ট কত দিতে যাচ্ছে, 9 পয়েন্ট কত 9.17 স্যার। 17 ইউএসডি, তার মানে হচ্ছে খুব সীমিত, এই $10.5 মতো। জি স্যার, $10.54। 9.17 ইউরো সমান সমান 10.50 ইউএসডি। ওকে, এই $10 200টা দেওয়া যেতে পারে, যেহেতু আপনার গিগে মনে হয় $5 100টা আছে, তাই না? আপনার গিগে $5 100টা আছে। তাই ওকে ঠিক আছে, ওকে ওকে ইয়া লেখেন যে হচ্ছে ওকে, ক্যান আই সেন্ড ইউ কাস্টম অফার, যেহেতু ইমেল লিস্ট চাইছে অনলি। উনি দিছে, আমার এসএমএস দিছে, উনি দিছে ওকে ফার্স্ট থ্রো দ্য 200 ইমেল লিস্ট। কাস্টমার অফার সেন্ড করব। হ্যাঁ কাস্টম অফার সেন্ড কর, একদম ধুমধারাক্কা। ক্রিয়েট অ্যান অফার এ ক্লিক। ওকে, ডিসক্রিপশন কি দিব? ডেসক্রিপশনে লিখবি যে হচ্ছে হিয়ার ইজ ইওর অফার। হিয়ার ইজ ইওর I'll provide you 200 email list. হিয়ার ইজ ইওর কাস্টম অফার। Here is your custom offer. Offer. Accept this offer to starting my job. Here is your custom offer. কাস্টমার অফার লিখবো। আরে এক কথা কয়বার বলি, here is your custom offer. Please offer. Accept this offer to starting my job. Accept this offer. To starting my আবার job. repeat. To starting TO2 2 plus জিরান starting my job. Starting Starting না starting. আবার starting আবার কি দেবো জব? আরে starting কত my দিব? job. সব Here is your custom offer, accept this কত offer to দিবে? starting my job. এখানে দিবি হচ্ছে $11। 2 days নিলাম। 2 days 2 days না 1 days নে 1 days, আরো অর্ডার করবে 1 days। ভ্যালিডিটি চেক করব। ভ্যালিডিটি চেক করবে একদিনের মধ্যে। নাম্বার অফ রিভিশন আনলিমিটেড নাই কেন জানি। আনলিমিটেড না থাকলে 20 20 ওকে এক্সপ্রেশন টাইমের দরকার নাই, অ্যানালাইটিক্স থেকে শুরু করে এগুলো সবগুলোতে টিক হবে। আচ্ছা অ্যানালাইটিক্স থেকে শুরু করে সবগুলোতে টিক হবে, টিক থেকে তারপরে সাবমিট অফার বাগ ফিক্সেস 1/3 সাবমিট অফারে ক্লিক। সো এখন যদি হচ্ছে আমাদের ক্লায়েন্ট যদি ইয়ে করে মানে অ্যাকসেপ্ট করে, সাথে সাথে আমরা I have a meeting now, so tomorrow I will take to you about the social media. আর হচ্ছে of it is that okay উপরে দেখি আর কি মেসেজ দিয়েছে, ওই রুমে নিয়ে গিয়েছে, আর দেয়নি। দুটা মেসেজ দিয়েছে, দুটা। Pass through the 2000 mail list, okay? I have a meeting now. তারপর হচ্ছে so tomorrow I will talk to you about the social media side of it is that okay? It's okay tomorrow I will waiting for your important discuss, it's okay.
ইটস ওকে। ওকে ওকে বানানো হচ্ছে ওকে এ ওয়াই। কি লিখবো? ইটস ওকে। ওয়েটিং ফর ইওর ইম্পর্টেন্ট রিপ্লাই। আচ্ছা ওয়েটিং ফর ইওর ইম্পর্টেন্ট রিপ্লাই। কি লিখতেছে? ইম্পর্টেন্ট আরে এত স্লো টাইপ করলে তো এই মায়ার তো ধৈর্য হারিয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে, আপাতত এরকমই থাক। আর এখানে একটা জিনিস লিখতে হবে যে যেহেতু আমরা অলরেডি হচ্ছে করছি আমরা কাস্টম অফার সেন্ড করলাম, আমরা ওনাকে বলতে পারি যে accept this offer, please accept this offer। আমরা দিতে পারি যে please accept this offer, accept this offer, accept this offer, then TACN, please accept this offer, then starting স্টার্টিং then starting স্টার্টিং মানে কি? আরে starting my job, যেটা একটু আগে লিখলাম ওইটা। ওকে send SEND। ওকে রিকোয়ারমেন্ট হচ্ছে অনুযায়ী বলতে সাউথ আফ্রিকা আর বলছিল, ওই অনুযায়ী তো দেবো। ইউএসএ তো না, এটা না সাউথ আফ্রিকা অথবা সাউথ এশিয়া অথবা চীনা। এটা বলছে অলসো মানে হচ্ছে আরো দিতে হবে, আরো দিতে হবে। ঠিক আছে আচ্ছা ওকে। এখন আমরা হচ্ছে বায়ার যদি করে অ্যাকসেপ্ট করে তাহলে অর্ডারটা পেয়ে যাব। আচ্ছা জাস্ট গিভ মি ফিউ মিনিটস। ওকে ঠিক আছে, ধন্যবাদ সুমন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আপনার কোন গিকটা সামনের পেজে গেছে, দেখি কোন গিকটা র‍্যাঙ্ক করছে সুমন আহমেদ। এইটা না এই গিগের উপর মেসেজ করে নাই, এই গিগের উপর দিছে, এই যে কালেক্ট, এটা আই উইল কালেক্ট টার্গেটেড ইমেল লিস্ট, এটা হ্যাঁ এই গিগের উপর অর্ডার আসছে, মানে মেসেজ আছে। হ্যাঁ আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা ইয়েতে যাই, এটা এখানে থাক, আমরা অন্য একটা ট্যাবে যাই। এই যে এখানে যে ডিফারেন্ট যে ট্যাবগুলো আছে সেখানে যাওয়ার পর ইনবক্সে ক্লিক কর, মেসেজে ক্লিক কর, ইনবক্স, মানে মেসেজে ক্লিক কর, আচ্ছা ইনবক্স। ওকে হেলেনাতে ক্লিক করব, হেলেনা 53। ওকে হেলেনা 53 তে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইনি হচ্ছে ফ্রান্সের ক্লায়েন্ট। সরাসরি লাস্ট সিন 15 মিনিটস অ্যাগো, 15 মিনিট আগে উনি
হয়তো বের হয়ে গিয়েছেন, আপনার হচ্ছে রিপ্লাইয়ের স্পিডটা অনেক ছিল, দুর্বল ছিল, খুব দ্রুত রিপ্লাই দেওয়া উচিত ছিল। যাই হোক, এটা মানে হতাশ হওয়ার প্রয়োজন নেই, উনি যেহেতু স্যাম্পল পছন্দ করছে সো অর্ডার করবেই, এটা ইনশিওর করলাম যে অর্ডার করবেই অবশ্যই ইনশাল্লাহ। ওকে, একটু উপরে যান দেখি, উপরে যান দেখি, স্ক্রল করে উপরে যান, কোন দিকটা আসলে শো করতেছে উপরে। আই উইল কালেক্ট টার্গেটেড ইমেল লিস্ট। ওকে, আমরা একটা জিনিস খেয়াল করলাম যে এখানে দেখুন, যে গিগটার উপরে আপনার দুইটা বা একটা রিভিউ থাকে, এক্স্যাক্টলি সেই গিগটা কিন্তু অনায়াসে সামনে চলে যায় এবং ক্লায়েন্ট সেই গিগটা খুঁজে পেয়ে আপনাকে মেসেজ করে। হ্যাঁ, তার মানে উইদাউট অর্ডার বা রিভিউ কোনো গিগে সামনের পেজে যাচ্ছে না। ঠিক আছে, এটা ফাইবারের হয়তো অ্যালগোরিদমটা এরকম করে সাজানো যে গিগের মধ্যে যদি 2-3টা রিভিউ থাকে এবং সেটা 2-3টা রিভিউয়ের মাধ্যমেই কিন্তু এই গিগটা সামনের পেজে শো করবে এবং ক্লায়েন্ট যখন সার্চ করবে লিড জেনারেশন এক্সপার্ট বা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স এক্সপার্ট অথবা হচ্ছে B2B লিড এক্সপার্ট অথবা হচ্ছে ইমেল মার্কেটিং এক্সপার্ট, এগুলো লিখে সার্চ দিবে, তখন কিন্তু আমাদের এই গিগগুলা ক্লায়েন্টের সামনে শো করবে এবং ক্লায়েন্ট দেখা যাবে যে সামনে যে রেজাল্টটা শো করবে সেখান থেকে 10 জন ব্যক্তিকে 10 জন গিগকে নক করবে। এই 10 জন ব্যক্তিকে যখন নক করবে, 10 জন ব্যক্তির মধ্যে থেকে যিনি ইমপ্রেস করতে পারবে ক্লায়েন্টকে যিনি ইমপ্রেস করতে পারবে, স্যাম্পল দিয়ে হোক বা হচ্ছে কথোপকথনের মাধ্যমেই হোক, যেভাবেই হোক না কেন, ইমপ্রেস করতে পারলেই ক্লায়েন্ট তাকে কাজ দিবে, তাই তো? ওকে সুমন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার স্ক্রিন শেয়ারিংটা অফ করুন, আমরা আমাদের ক্লাসে চলে যাব। 4:17 বেজে গেছে কিন্তু এখন পর্যন্ত আমরা হচ্ছে ব্রেকে যাইনি, ঘড়ির টাইম পর্যন্ত দেখার সময় নেই আমাদের। তো আমরা হচ্ছে 4:17 না 4:20 থেকে কাউন্ট করব। 4:20 থেকে কাউন্ট করে আপনারা এক্স্যাক্টলি 20 মিনিট পরে ক্লাসে আসবেন। 4:20 থেকে 20 মিনিট পরে ক্লাসে আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার যে গিগটা র‍্যাঙ্ক করে ওইটার উপরে কি বেস্ট সেলার লেখা আছে এই প্রোফাইলে? থ্যাংক ইউ। শুন ভাই, হ্যাঁ ভাই, আপনার ওই যে